আজকের দিনটা হচ্ছে আমার মেয়ের জন্মদিন। আর প্রতি বছরের মতন সকালবেলা মানে জন্মদিনের সকালবেলাটা ও যখন ঘুমিয়ে থাকে আমি ঘুমন্ত অবস্থাতেই ওকে বার্থডে উইশ করি আর ওকে একটা টেডি গিফট করি। হ্যাঁ, লাস্ট 2 ইয়ার্স ধরে আমি ওকে টেডি দিচ্ছিলাম না, কারণ আমি ওর ওপরে একটু রেগেছিলাম। আগের যতগুলো টেডি ছিল ও জাসমিন, অ্যাঞ্জেল এদেরকে দিয়ে দিয়ে সব কিছু মানে ছিঁড়ে রেখে ফেলেছিল। মানে ওকে আমি বলতাম যেরকম করবি না, তবুও শুনতো না। অনেক টেডি ছিল সব এই করে করে ও শেষ করে দিয়েছে। কিন্তু আমার মনে হলো যে এবারে ওর মধ্যে একটু পরিবর্তন এসছে, তো আর একটা ওকে দিয়ে দেখি। আমরা সকালবেলা একটু বেরিয়ে গেছি, সকালবেলা ভুল বলছি, দুপুরবেলা মানে একটু সিদ্ধ ভাত খেয়ে বেরিয়ে গেছি, মানে একটা জায়গায় যাচ্ছি। তো আমি রঞ্জিতের সাথে সামনে বসলে সারাক্ষণ রঞ্জিতের সাথেই বকবক করতে থাকি, ও পেছনে খুব একা ফিল করে আর মোবাইল দেখতে থাকে। তো আজকে আমি ভেবেছি ও যেহেতু ওর আজকে স্পেশাল ডে, ওর সাথেই আমি বসবো, সারাক্ষণ ওর সাথেই আমি টাইম স্পেন্ড করবো। এই জন্য আজকে আমি পেছনেই বসেছি ওর সাথে। সারা রাস্তা আমরা গল্প করতে করতে যাব, কারণ এমনিতেও সকাল থেকে এমনি ঘরোয়া কাজ, বাইরের কাজ, এগুলো করতে করতে আমার দিনের অনেকটা সময় কেটে যায়। আমি ওকে অতটা সময় দিতে পারি না। তো এই কারণেই আজকে এই ডিসিশানটা নিয়েছি। তো আজকের দিনটা তো খুবই মেঘলা, মানে আগের দুদিন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তো দিনটা খুবই মেঘলা, তো হালকা হালকা বৃষ্টি পড়ছে আর খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। তো এরকম রেনি ডে আমার সচরাচর ভালো লাগে না। এটা হচ্ছে মানে একটা কথা তোমাদের বলছি, আমার সত্যি রেনি ডে অতটাও পছন্দ না, কিন্তু আজকের যে হাওয়াটা বা আজকের এই রেনি ডেটা আমার ভালো লেগেছে। আর আমরা চলে এসেছি নৈহাটিতে বড়মার কাছে, বড়মার দর্শন নিতে। তো বড়মার প্রতিরূপ এখানে রাখা আছে, সেটার দর্শন আমি এখনও নিইনি। লাস্ট ইয়ার তো রঞ্জিত যে বড়মার আসল যে পুজোর সময় যে মূর্তিটা পূজিত হয় সেটা দর্শন নিয়ে গেছিলো, কিন্তু আমার এখানে এটাই ফার্স্ট। এর আগে আমি নৈহাটি এসেছি, কিন্তু মায়ের কাছে আসা হয়নি। তো আজকে ভাবলাম একটা ভালো দিন, তো মায়ের কাছে আমার মেয়েকে নিয়ে যাই। মায়ের আশীর্বাদটা মেয়ে পেলে হয়তো অনেক বিপদ থেকে মেয়ে রক্ষা পাবে। তো এবার আমাদের পুজো হয়ে গেছে, ভেতরে অল্প একটু ভিডিও করতে পেরেছি, ভিডিও নিষেধ ছিল। বাইরে চলে এসেছি, একটু টিপ নেব। আর এখানে দেখলাম ধূপকাঠি মোমবাতি ধরানোর কোনো জায়গা নেই সেরকমভাবে, তো ওখানে রেখেই চলে এসেছি। আর এখানে আমাদের টিপ বা মায়ের যে সিঁদুরটা সেটা দিয়ে দিয়েছে। আমার তো খুবই ভালো লাগছে। আর এখন বৃষ্টিটা মানে বন্ধ আছে বৃষ্টিটা, কিন্তু হালকা হালকা এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যে সারা দিনটাই না খুব ভালো কেটেছে। আর আকাশটা এত সুন্দর মানে কালার হয়েছে, আমি বারে বারে ভিডিওতে মানে তোমাদেরকে চলো দেখাবো যে আকাশটা কি সুন্দর হয়েছিল ওইখানে। তো এইবার আমরা চলে যাচ্ছি ফেরিঘাটে। তো আমরা একটু ঠিক করেছি যে ফেরিঘাটে যাব, গিয়ে ওইখানে কি বলবো একটুখানি লঞ্চটা চড়বো, এবার এপার ওপার করবো। 8 টাকা করে ওখানে টিকিট যাওয়া আসা। তো 10 মিনিট মতন এরকম করে ওরা মানে ওই পার থেকে ওই পারে যেতে লাগে। তো ভালোই হবে, একটুখানি ঘোরা হবে লঞ্চে, অনেক দিন মানে উঠিনি। তো এখানে আমরা এর আগে একটুখানি চা খেয়েছিলাম আর একটু মিষ্টি খেয়েছিলাম, সেটা আর রেকর্ড করা হয়নি। তো এখানে একটা মিষ্টির দোকানে মিষ্টি খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছে মিষ্টিটা, একটু অন্যরকম সব কালেকশান ছিল মিষ্টিটা। আবার অন্য সময় গেলে তোমাদের সাথে ওই মিষ্টির দোকানটা না আমি শেয়ার করে দেবো। আর আজকের আকাশটা একদম মানে মন জয় করে নেওয়ার মতন আকাশ, এত সুন্দর মনে হচ্ছে যে বসে বসে ওই রং তুলি দিয়ে কেউ এঁকেছে এরকম। বা আমরা তো এইগুলো দেখে ইন্সপায়ার হয়ে কত রকম জল রং পেন্টিং টেন্টিং এগুলো করা হয়। তো এইখানে দেখো বৃষ্টি এখন একদমই নেই বলে বাইরেটা দাঁড়িয়েছি, যাতে পুরোটা একদম উপভোগ করতে পারি। আর মেয়েরও খুব ভালো লাগছে, হুট করে মানে ওকে যে নিয়ে এসেছি, ও জানতো না যে ওকে কোথায় আমরা নিয়ে যেতে চলেছি। সারা রাস্তা জিজ্ঞাসা করছে কোথায় আছি কোথায় আছি, তো ওকে আমরা বলিনি, ওকে সারপ্রাইজ দিলাম। আর বিশেষ করে এই লঞ্চ চড়াটা মানে ওর জন্যই। একদম তো ঘরোয়া পরিবেশে আটকা থাকে, ওই স্কুল কোচিং সারাটা দিন এই করেই চলে যায়। তো আমরা তো একটা সময় ছোটোবেলায় অনেক ঘোরাঘুরি এটা সেটা করতে পেরেছি, কিন্তু এখনকার বাচ্চারা অতটা সময়ই পায় না। এই জন্য ভাবলাম যে প্রতি বছর যেরকম ঘরে মানে বাচ্চাদেরকে ডাকা হয়, জন্মদিন পালন করা হয়, এই বছরের জন্মদিনটা একটু অন্যরকমভাবে পালন করি, যাতে ওর চিরজীবন মনে থাকে। তো ও লাস্টে সেটাই আমাদেরকে বলেছে। তো ভিডিওটা দেখতে থাকো, এটার আরেকটা পার্টও আসবে, সেখানে আরেকটু কিছু মানে আমরা কীভাবে পালন করেছি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর বাচ্চাদের জন্যই সবটুকু
সারাদিন তো দুজনেই ব্যস্ত থাকি, তো ভাবলাম যে চলো একটুখানি দিনটা অন্যভাবে কাটানো যাক। আর আমরা এখন চলে এসেছি চুঁচুড়ায়। এটা হচ্ছে চুঁচুড়ার ঘাট। চুঁচুড়াতে নেমে এদিক ওদিক করে দেখলাম কিছুই নেই ওইখানে, আবার রিটার্ন করলাম। রিটার্ন করে এই যে চলে যাচ্ছি আমরা, আবার নৈহাটি ঘাটে চলে যাচ্ছি। ওইখান থেকে আবার আমরা ব্যাক করব, ব্যারাকপুরের দিকে যাওয়ার ইচ্ছা আছে। তো ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আছে। দাদা বৌদির বিরিয়ানিতে এর আগেও একবার গত বছর আমরা দাঁড়িয়ে মানে ভেতরে ঢুকতে পারিনি, এত লাইন পড়েছিল, ইরিটেট লাগছিল। তো আমরা এবার চলে যাচ্ছি গাড়ির দিকে, গাড়িটা যেখানে আমরা পার্কিং করেছি, তারপরে ওখান থেকে ব্যারাকপুরের দিকে যাব। তো আমি ভাবলাম ছোটো ছোটো দুটো ভিডিও দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। লং ভিডিও অনেকের ভালো লাগে না, এটাই আমি ভাবলাম। আর দুটো পার্টে করলে আমার একটু সুবিধা হবে এডিটিংয়ের জন্য। আর মেয়ে আজকে খুব খুশি, মেয়ে তো সারা রাস্তা আমার সাথে বকবক করছে এটা সেটা। আর এই সময়টাও জানো তো একদম বৃষ্টি পড়ছে না। আর আমরা ব্যারাকপুরের দিকে যেতে পারিনি, ওই দিকটা না মানে যেখান দিয়ে আমরা আসছিলাম ওইখানে গণেশ চতুর্থীর ভাসানের সমস্ত র্যালি ফ্যালি বেরিয়েছিল। আর একটা জায়গায় রাস্তার ল্যাম্পপোস্টে একটু প্রবলেমও হয়ে গেছিলো, এই জন্য আমরা একটা অন্য রাস্তা দিয়ে হাইওয়ে ধরে যাচ্ছি।